হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আমাদের অতি পরিচিত এবং সুস্বাদু কাঁঠাল চিংড়ি। এই কাঁঠাল চিংড়ি অনেকে কাঁঠাল বলে থাকে, কিন্তু আমরা পাকা অবস্থায় কাঁঠাল বলি আর কাঁচা অবস্থায় এঁচোড়। যাই হোক, আমি চৌকো করে কেটে রাখা কিছু আলু এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। দুটো সিটি দিয়ে রেখা এঁচড়গুলোকেও ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এরপরে ওই গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা এটাও লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দুটো টমেটো দিয়ে পিউরি দিয়ে পিঙ্ক সল্ট এক চামচ হলুদ, এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এই ভেজে রাখা আগে থেকে আলু, কাঁঠাল এবং চিংড়ি মাছ সব একসঙ্গে নাড়িয়ে কষানো হচ্ছে। এই পর্যায়ে এক চামচ বাড়িতে তৈরি করে রাখা কিচেন কিং মশলা দিয়ে দেওয়া হলো। একে এই এঁচোড়কে আবার অনেকে গাছ ফাটাও বলে থাকে। অ্যাকচুয়ালি পাঁঠার মাংস আর এঁচোড় খেতে সিমিলার টেস্ট, তাই জন্য এর নাম গাছপাটা। এটা একটা ট্রপিক্যাল সুপার ফুড। এই পর্যায়ে আমি ফুটান্ত গরম জল ঢেলে দিয়েছি আহ, প্রয়োজন মতন। আর একটু লাগবে বলে পরবর্তীকালে আর একটু জলও দিয়েছি। তো এইভাবে ভালো করে রান্না করে তোমরা খেয়ে দেখো, এর স্বাদ অত্যন্ত অতুলনীয়। এই ফ্লেশগুলো দিয়েই রান্না করতে হবে, এক্সেস পার্টগুলো দিয়ে রান্না করলে তার এসেন্সটা ভালো লাগে না। এইটা দিয়ে রান্না করে খেয়ে দেখো, এটা বেশি ভালো লাগবে। একটুখানি ঘরে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আর তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবার গরম গরম পরিবেশন করব। এটা ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমরাও ভাত দিয়ে খেয়েছি, তোমরাও ভাত দিয়ে এটা ট্রাই করবে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা এই পদ্ধতিতে ব্যবহার করা, রান্না করা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।